তখন ওই মহিলাকে আমির বানিয়েছেন কাকে? যাদের কম্বল কথা বলছিলাম, তকদিরে যা লেখা আছে ওটাই পাবেন, তার থেকে বেশি আপনি বলেন বাবা পাবেন না। নবী মুসা আলাইহিস সালামের জামানায় যখন ওই লোককে বলেছে তোমাদের তিনজনের তিনটি দোয়া কবুল করা হবে, বাড়ির মহিলা সর্বপ্রথম দোয়া করছে, মাবুদ গো আপনি আমাকে বিশ্ব সুন্দরী বানিয়ে দাও। পূর্বস্থল এলাকার মুসলমান বাবার আমার সবাই আজ করে বলুন তো বাবা, দোয়াটা কবুল হবে কি হবে না? সবাই বলছেন না কেন বাপ? হবে। বিশ্ব সুন্দরী হয়ে গেছে, তালপাতার ঝুপড়ি ঘরে বিশ্ব সুন্দরী হয়ে গেছে। রাজার ছেলে ওদিকে উট ঘোড়ার ওপরে চলে যাচ্ছিল, নজর দিয়ে দেখতে পেয়েছে একটা তালপাতার ঝুপড়ির ঘরের ভিতরে বিশ্ব সুন্দরী বসে আছে। রাজার ছেলে ঘোড়া থেকে নেমে বলছে আমি তোমাকে নিকাহ করতে চাই, বিবাহ করতে চাই, তুমি কি রাজি আছো? ও তখন মনে মনে করেছে আমি আমার মন মতো স্বামী পেয়ে গেছি। ও বলেছে আমি অবশ্যই আপনাকে বিবাহ করতে চাই। রাজার ছেলে তাকে ঘোড়ার পেছনে নিয়ে আবার চলে যাচ্ছে। আচ্ছা বলেন তো বাপ, সকিনার মাকে যে ঘোড়ার পিছনে করে নিয়ে চলে যাচ্ছে, সকিনার বাপ কি মসজিদে বসে তসবি টিপবে না ক্যাচার বেঁধে দৌড়ে ছুটবে? কি বলছেন আপনারা? ক্যাচার বেঁধে দৌড়ে যাবে। তখন যাওয়ার পর বলছে সকিনার মারে তাড়াতাড়ি ঘোড়া থেকে নাম। ওপর থেকে বলছে আমি আমার মন মতো স্বামী পেয়ে গেছি, আর তোমার ঘর আমি বলেন করবো না। ওই জন্য আমি কিতাবুল বলেছিলাম গাছে যদি টাকা ধরতো তা মেয়েরা বাদর কি বিয়ে করতো, ওরা এত টাকার লোভী। কি বলছেন আপনারা? জি। যখন বলেছে সকিনার মা তুই কি নামবি না? বলে না না আমি নামবো না। সকিনার বাপ তখন বলছে দেখলে সকিনার মা আমার এখনো দোয়া বাকি আছে। একাধিক বলার পর যখন নামে নাই, সকিনার বাপ তখন বলছে মাবুদ গো আপনি আমার বিবিকে বাঁদর বানিয়ে দাও। কি বানিয়ে দাও বাপ? সবাই বলেন একবার। আচ্ছা বলেন তো বাপ বাঁদর হবে কি হবে না? অবশ্যই হবে। যখনই বাঁদর হয়ে গেছে, রাজার ছেলে পিছন দিয়ে ফিরে দেখছে এত বিশ্ব সুন্দরী নাই, এত বাঁদর হয়ে গেছে। কি হয়েছে বাপ? বাঁদর হয়ে গেছে। এমন জোরে একটা লাথি মেরেছে 10 হাত তফাতে যে পড়ে গেছে। বাবা মাথা নিচু করে চোখের পানি ফেলছে। বাচ্চা ছেলেটা দৌড়ে এসে বলছে মাবুদ গো বাবা আমার অসহায় হয়ে গেছে, মা আমার বাঁদর হয়ে গেছে। ছেলেটা এবার আসমানের দিকে দুটো হাত তুলে বলছে মাবুদ গো আগে আমরা যেমন ছিলাম তেমন বানিয়ে দাও। দোয়াটা কবুল হবে কিনা? হবে। মা আবার হয়ে গেছে। 3 জুনার 3টি দোয়া কবুল হয়েছে, বাট কম্বল কিন্তু বাড়ে। বলছেন না কেন বাবা? বাড়ে নাই। 3 জুনার 3টি দোয়া কবুল হয়েছে কিন্তু কম্বল বাড়ে নাই। ঠিক তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছে মুমিন তোমার কপালের ভেতরে তোমার তকদিরে আমি রব্বুল আলামিন যেটা লিপিবদ্ধ করেছি ওটাই পাবে, তার থেকে বেশি 1 ইঞ্চি তুমি পাবে না। আল্লাহু আকবার কাবীরা। কেন এত দুনিয়ারে মাতোয়ারা হয়ে যাচ্ছেন বাপ? এজন্য আসুন দিনের পথে আমরা সবাই চলবো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বে ইনশাআল্লাহ আমরা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, যদি দিনের পথে চলতে পারেন, তা দুনিয়াতে আপনার থেকে বড় বুদ্ধিমান মানুষ আর কেউ হতে পারে না। আচ্ছা লক্ষ্য করেন, তা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন দুনিয়াতে যারা আল্লাহর হুকুম নবীর তরিকাকে যারা মেনে নিল তারা কোথায় যাবে? চমৎকার একটা হাদিস বলি, লক্ষ্য করেন। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আতানি, যারা আমার অনুগত্য করলো, যারা আমার অনুগত্য করলো, যারা আমার অনুসরণ করলো, যারা আমাকে মেনে নিল, ওমান আসানি, এবং যারা আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিল, যারা আমার তরিকার উপর চললো না, তারা যাবে জাহান্নামে, তারা যাবে জাহান্নামে। যারা নবীজির আদর্শ মোতাবেক চলবে তারা যাবে আদর্শ থেকে মুখ ফিরিয়ে নেবে, তারা যাবে জাহান্নামে। আমরা সকলেই নবীজির আদর্শ মোতাবেক চলবো বলেন ইনশাআল্লাহ। চলবো ইনশাআল্লাহ। যদি চলতে চাই তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের
ভয় আপনার আর আমার দিলের ভেতরে জায়গা দেবো, বলেন ইনশাআল্লাহ দেবো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যদি আপনার আমার দিলের ভেতরে আল্লাহর ভয়কে জায়গা দিই, তার যুবক তুমি বলো তো, রাত্রি 12টার পর তুমি পাশের বাড়ি ভাবিকে ফোন করতে পারবে? কি বলছো? পারবে না। একদিন তোমাকে এক নারীর চোখ মেরেছে বলে বাড়ি এসে উবুর হয়ে বাড়ি ছেড়ে ফেলছ। একদিন তোমাকে এক নারী আই লাভ ইউ বলেছে বলে হাত কেটে নিয়ে তুমি আই লাভ ইউ লিখছ। তুমি কি একটিবার ফিকির করে দেখলে না? তুমি কি একটিবার চিন্তা করে দেখলে না যে মা তোমাকে 9 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, ওই মায়ের ভালোবাসাটা তোমার দিলের ভেতরে জায়গা নিতে পারলো না? ওই মায়ের ভালোবাসাটা তোমার হৃদয়ের ভেতরে জায়গা থাকলো না? মায়েদের কথা আবার কি বলবো, শুনুন। আপনাকে একটা করে দিয়েছে বলে যাচ্ছি, মা ফ্রেম চেনেন আপনারা? ফ্রেম যেটা দিয়ে ইট তৈরি হয়, ফ্রেমটা যদি বেঁকা হয় ইটটাও বলেন বাবা বেঁকা হবে। মা যদি পরেশগার হয়, মা যদি দিনদার হয়, ছেলেটাও দিনদার হবে, ছেলেটাও পরেশগার হবে। আর মা যদি সারাদিন টেলিভিশনের সামনে বসে থাকে, মা যদি টেলিভিশনের নর্তকী দেখে, মা যদি নিজের ছেলেকে পেটে নিয়ে নিজের দেওরের সঙ্গে রাত্রি 12টার পর যদি গল্প করে, তা ওই ছেলেটা দুনিয়াতে বার হওয়ার সময় আল্লাহর ওলি হবে? কি বলছেন আপনারা? মায়ের পেটের ভেতরে যখন বাচ্চা থাকে, মায়ের পেটের ভেতরে যখন বাচ্চা থাকে, ওই বাচ্চার সঙ্গে মায়ের নাভিটা জোড়া থাকে, ওই বাচ্চাটার জন্য খাবার হয় মায়ের হায়াজের রক্তটা। আর ওই সময় মা যা করে ওই মায়ের আসর, ওই প্রভাব বাচ্চার ওপরে পড়ে। মা যদি নামাজি হয়, ছেলেটা বড় হয়ে নামাজি হবে। মা যদি পরেশগার হয়, ছেলেটা বড় হয়ে পরেশগার হবে। আর মা যদি পাশের বাড়ির মন্টুর সাথে লাইন মারে, তাই ওই ছেলেটাও বেড থেকে বেরিয়ে এসে ও ক্লাস 6-এ স্কুলে যে বলবে, ওই ওপরে মাল যেটা দাঁড়িয়ে আছে ওটা আমার। কি বলছে? ক্লাস 6-এর ছেলেটা বারান্দা থেকে বলছে, ওই ওপরে মাল যেটা দেখতে পাওয়া যাচ্ছে ওটা কার? আমার। আল্লাহু আকবার কাবীরা। কারণ ফ্যাক্টরি গোলমাল, এজন্য ছেলেও গোলমাল। এটা কোরআন জানিয়েছে বাপ, আপনাকে গল্প শোনাচ্ছি না। আল্লাহর কোরআন বলছে, ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা। কোরআনের যত জায়গায় সাম এবং বাসার, সামিআ ইয়াসমাউ থেকে মানে হচ্ছে শ্রবণ শক্তি, শোনা, আর বাসর মানে হচ্ছে দৃষ্টি শক্তি। কোরআনের যত জায়গায় সাম এবং বাসর, বাসরের আগে আল্লাহ রাব্বুল আলামিন সাম শব্দটা দিয়েছেন, সামের পরে বাসর দিয়েছেন। কেন? লক্ষ্য করেন, একটা বাচ্চা দুনিয়াতে আসার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 16 সপ্তাহ অর্থাৎ 4 মাস পূর্বে থেকে ছেলেটা সব কিছু শুনতে পায়। তার মানে একটা ছেলে দর্শন শক্তির আগে কোনো কিছু দেখার পূর্বে যে শোনা শক্তিটা, শ্রবণ শক্তিটা লাভ করে, বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আমার মা বোনেদের যাদের পেটে বাচ্চা থাকে 4 মাস আগ থেকে ছেলেটা সব কিছু শুনতে পায়। মা যদি টেলিভিশনের নর্তকী দেখে, মা যদি সিরিয়ালের ভক্ত হয়, ওই ছেলেটা বার হয়েও সে মোবাইল ছাড়া ভাত খাবে না। ওই ছেলেটা মোবাইল ছাড়া কান্না বন্ধ বলেন করবে না। এরকম বাচ্চাদের রোগ আছে বা আছে, আপনি না বললেও আছে। আর আছে মানে ওর মা ওই রকম ছিল। এজন্য মা তোমাকে বলে যাচ্ছি, ছেলেকে দিনদার করার জন্য, মেয়েকে দিনদার করার জন্য, পরেশগারি করার জন্য, মুত্তাকি বানানোর জন্য সবথেকে তোমাকে আগে দিনদার হতে হবে, তোমাকে আগে পরেশগার হতে হবে, তোমাকে আগে দিনদার হতে হবে। তুমি যদি দিনদার হয়ে যাও, তুমি যদি পরেশগার হয়ে যাও, তো অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার কন্যা, আপনার সন্তানকে দিনদার বানাবে। আর যদি আপনি পরে বেঈমানের মতো, মুশরিকদের মতো চলাফেরা করেন, তাহলে আপনার ছেলেগুলো ওই রকম হবে। আর মৌলানা সাহেবের কাছে পাঠিয়ে বলবেন পানি পড়িয়ে খাইয়ে দিতে, ওই রকম গোটা কোরআন খতম করে দিল, ওই পানি পড়া দিয়ে ওই মালের আর কাজে নিয়ে আসা যাবে না। এজন্য মা বোনেদের দিনদার হতে হবে। কি হতে হবে বাপ? সবাইকে বলতে হবে কি হতে হবে? দিনদার হতে হবে। আমাদের সমাজে দিনদার হবে কি করে? কারণ গুনার জালে আমরা সবাই আটকে গেছি। কিসের জায়গায় এবার? গুনার জালে। আচ্ছা বলেন তো বাবা, পৃথিবীতে যত প্রকার পাপ আছে, পৃথিবীতে মানুষ যত প্রকার পাপ করে, তা মূলত 2 প্রকার। কয় প্রকার? মূলত 2 প্রকার। দেখেন বাপ, আমি সুর দিছি না বলে আপনি কথার মধ্যে যে আপনার একটা আগ্রহতা, এই আগ্রহটাকে নষ্ট করবেন না। কেন? সুর আমার গলায় আছে, আমি 2 ঘন্টা টানা সুর করে কথা বলতে পারি, কিন্তু আমি বুঝে গেছি সুর করলে সব কথা মানুষ স্পষ্ট বুঝতে পারে না। এজন্য কিছু কথা বিনা সুর বলতে হবে। লক্ষ্য করেন বাবা, পৃথিবীতে যত প্রকার পাপ আছে তা মূলত 2 প্রকার।
একটা হলো বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের পাপ, আর একটা হলো অন্তরের পাপ। এখানে বোঝার বিষয় হলো আমরা অঙ্গ প্রত্যঙ্গের পাপটাকে পাপ বলে মনে করলেও আমরা অন্তরের পাপটাকে পাপ বলে মনে বলুন বাপ করি না। কিন্তু ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবে লিখেছেন যে অন্তরের দ্বারাই 10টা মারাত্মক পাপ হয়। কয়টা পাপ? 10টা মারাত্মক পাপ হয়। তার মধ্যে সবথেকে নিকৃষ্টতম জঘন্য পাপ হলো ওই 10টা পাপের একটা পাপ হলো হিংসা করা। কি করা? পূর্বস্থানীয় এলাকার মানুষদের হিংসা আছে? একজন বাপ হাত তুলে দেখুন যে আমাদের হিংসা নাই, তুলুন দেখি একবার। যা সবার দিলে আছে। এই রোগ থেকে বাঁচা বড়ই মুশকিল বাপ। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে সবথেকে প্রথম যে গুনাহটা হয়েছিল তার নাম কি বলেন তো বাবা? হিংসা। কেন? যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন আজাজিন রে, ইবলিস রে, আমার আদমকে তুমি সিজদা করো। ইবলিস তখন বলেছিল মাবুদ আমি সিজদা করতে পারবো না, কারণ আমি আগুন থেকে তৈরি আর আদম মাটি থেকে তৈরি, সুতরাং আমি ওর কাছে মাথা নত করতে পারবো না। যখনই এ কথা বলেছিল বলেন তো বাবা আদমের ব্যাপারে আজাজিলের দিনে কি জায়গা নিয়েছিল? বলছেন না কেন সবাই? হিংসা। সুতরাং পৃথিবীর জমিনে সব থেকে প্রথম পাপ যেটা হলো তার নাম হলো হিংসা। এত জঘন্যতম পাপ এটা। নবীজিকে আমার আল্লাহ জানাইছেন নবী হে ওমিন শাররি হাসিদিন ইদা হাসাদ। নবীজিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী আপনি পড়ুন মাবুদের কাছে দোয়া চান যে হিংসাকারীর অনিষ্ট থেকে আপনি আমাকে হেফাজত করেন। শুধু তাই না, নবীজি আমার জানিয়েছেন গোটা মানব জাতিকে বলেছেন তোমরা একে অপরের সঙ্গে হিংসা বিদ্বেষ ত্যাগ করে একে অপরের সঙ্গে ভ্রাতৃত্ব সম্পর্ক স্থাপন করবে। শুধু তাই না, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লা তাবাগাদু ওয়া লা তাহাসাদু, তোমরা পরস্পরে তোমরা হিংসা করো না, তোমরা একে অপর থেকে দোষ পোষণ করো না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানান, তোমরা সকলে ভাই ভাই হয়ে যাও। যদি আপনি হিংসা করেন, আপনার দিনের ভেতর যদি হিংসা বাসা বেঁধে নেয় রে বাপ, আমি কিতাবুল আপনাকে বলে যাচ্ছি আপনার নামাজের নেকিগুলো ধ্বংস হয়ে যাবে, যাকাতের নেকিগুলো ধ্বংস হয়ে যাবে, পিতামাতার সঙ্গে নম্র ব্যবহারের নেকিগুলো ধ্বংস হয়ে যাবে। কিন্তু মদ খেয়েছেন, আপনার গুনাহ হয়েছে, এই মদের গুনাহটা কিন্তু নামাজের নেকিকে ধ্বংস করতে পারবে না। আপনি জিনা করেছেন, জিনা করার মাধ্যম দিয়ে যে গুনাহটা হয়েছে ওই জিনা করার গুনাহটা কিন্তু রমাদানুল মুবারকে রোজা রেখেছেন, এই রোজাটাকে নষ্ট করতে পারবে না। কিন্তু হিংসা এমন একটা জঘন্যতম পাপ। নামাজ, রোজা, হজ, যাকাত যত রকম নেকি আছে সব নেকিকে ধ্বংস করার ক্ষমতায় রাখে। যদি বলেন হাফেজ সাহেব জ্বলন্ত উদাহরণ দেখান, নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবু দাউদের চমৎকার একটা হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা। নবীজি আমার জানিয়ে দিলেন আগুন যেমন ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা। নবীজি আমার জানিয়ে দিলেন আগুন যেমন কাঠকে পুড়িয়ে ছাই বানিয়ে দেয়, আগুন যেমন কাঠকে পুড়িয়ে ছাই বানিয়ে দেয়, হিংসা তেমন মানুষের নেকিগুলোকে পুড়িয়ে ছাই বানিয়ে দেয়। এজন্য হিংসাকে আমাদের দিলে জায়গা দেবো না। জোরে বলি বাপ ইনশাআল্লাহ। আরেকটা নবীজি আমার কথা বলেছেন, বিশ্ব নবী আমার জানিয়ে দিয়েছেন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মত রে দুধ থেকে যেমন ছেঁড়া বেরিয়ে আসে, দুধ থেকে যেমন ছেঁড়া বেরিয়ে আসে, হিংসা থেকে তেমন গীবত বেরিয়ে আসে। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। নবীজি বললেন গীবত এমন একটা মারাত্মক পাপ যেটা জিনার থেকেও বরং ভয়ানক পাপ। যদি বলেন হুজুর জিনা আবার কি, আপনার গীবত কাকে বলে? নবীজি আমার বলছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। অপর জায়গায় বলছেন গীবত কাকে বলে? নবীজি আমার বলছেন তুমি তোমার ভাইয়ের পেছনে এমন একটা কথা বললে যে কথাটা তোমার ভাই শুনলে সে কষ্ট পাবে, সে রাগ করবে, তার নামই হলো গীবত। নবীজিকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব
হাবিবাল্লাহ দয়ার নবী গো, তার ভিতরে যদি অন্যায়টা থাকে, এই ত্রুটিটা থাকে, তাহলে কি বলতে পাবো না? নবীজি আমার বলছেন যদি তার ভেতরে অন্যায় থাকে তার নাম হলো গীবত, আর যদি অন্যায় না থাকে, ত্রুটি যদি না থাকে, তারপরে যদি তুমি বলো তার নাম হলো তোহমত। এই জন্য বাবা আপনাদের বলে যাব, খবরদার যেন গীবতের গুনাহ করবেন না। গীবতের গুনাহ করলে সব থেকে আপনি বড় অসহায় হয়ে যাবেন। কারণ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুব চমৎকার একটা হাদিস পেশ করছেন, কিয়ামতের মাঠে সব থেকে যারা বড় অসহায় হয়ে যাবে, নবীজি আমার সাহাবীদের কাছে জিজ্ঞাসা করলে সব থেকে অসহায় ব্যক্তি তোমরা কে কি জানো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, যার পয়সা নাই, যার টাকা নাই, যার বাড়ি নাই, যার ঘর নাই, যার কেনা ব্যবসা বাণিজ্য নাই, সেই হলো সব থেকে বড় অসহায়। নবীজি আমার বললেন, সাহাবীরে না না, তারা অসহায় নয়, সব থেকে বড় অসহায় হলো ওই ব্যক্তি যে নামাজের, রোজা, যাকাতের নোয়া পাহাড় পরিমাণ নেকি নিয়ে আল্লাহর দরবারে হাসরের মাঠে দাঁড়িয়ে যাবে, কিন্তু মানুষের গীবত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন হুকুম দেবে, তুমি ওর গীবত করেছো, তোমার নেকিটা ওকে দিয়ে দাও, ওর গীবত করেছো, ওকে নেকি দাও। নেকি দিতে দিতে তার নেক আমলগুলো সব শেষ হয়ে যাবে, কিন্তু পাওনাদাররা বাকি থেকে যাবে। মাবুদকে বলবে, মাবুদ পাওনাদার তো এখনো বাকি আছে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওই পাওনাদারদের গুনাহগুলো এর উপরে চাপিয়ে দাও। সুতরাং পাহাড় পরিমাণ আপনি নেকি নিয়ে হাসরের মাঠে দাঁড়িয়ে গেলেন, কিন্তু আপনি সেদিন ভাগ্যবান না হয়ে, আপনি হতভাগা হয়ে মানুষের গুনাহ নিয়ে আপনি জাহান্নামের ভিতরে চলে গেলেন। এখানে একটা চমৎকার উদাহরণ বলি, লক্ষ্য করেন বাবা। আচ্ছা বলেন, এটা আপনার বাড়ির সীমানা, এটা আপনার বাড়ির পাঁচিল, পাঁচিলের এপাশে আপনি একটা গাছ লাগাইলেন, গাছে পানি দিলেন, আপনি গাছের যত্ন নিলেন, আপনি গাছের সার দিলেন, আপনি গাছটা বড় হয়ে বাঁকা হয়ে এ বাড়িতে চলে এসেছে, গাছের সমস্ত ফলগুলো এ বাড়িওয়ালা সব পেরে নাই। আচ্ছা বলেন, গাছের সময় দিলেন আপনি, পরিশ্রম দিলেন আপনি, সার দিলেন আপনি, যত্ন নিলেন আপনি, ফল কে ভোগ করছে বাপ? পাশের বাড়ি। কে ভোগ করছে বাপ? পাশের বাড়ি। ঠিক তদ্রূপভাবে, অনুরূপভাবে আপনি নামাজ, রোজা, হজ, যাকাত পাহাড় পরিমাণ নেকি নিয়ে দাঁড়াইলেন, কিন্তু দুনিয়ার জমিনে হিংসা করেই আপনি দিন কাটিয়ে দিলেন। লক্ষ্য রেখে দেন বাবা, আপনার নেকিগুলো সব ধ্বংসর দিকে চলে যাচ্ছে। এজন্য আমরা হিংসা থেকে বাঁচবো, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পরিশেষে আমার একটা উদাহরণ বলি, আমি আমার বক্তব্য জবনিকা করছি ইনশাআল্লাহুল আজিজ। প্রাণ প্রিয় হাজরিন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মাধ্যম দিয়ে আমাকে অনেক অশেষ কৃপা আপনাদের সঙ্গে কথা বলার জন্য। আল্লাহ পাক আপনাদের সকলকে এ কথা প্রতি আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। এবার আমি আমার উদাহরণটা বলি। আমার ভাইজান চলে এসেছেন, জনাব হজরত মাওলানা আব্দুল্লাহ জুবাইর সাহেব। সবাই একবার বলেন নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। আলহামদুলিল্লাহ। আপনার কিনা পশ্চিম বাংলার, সারা পশ্চিম বাংলার যদি 5টা বক্তাকে এক কাছে করা যায়, হুজুর কি জায়গাতে 5টা বক্তাকে এক কাছে করা যায়, তার মধ্যে আব্দুল্লাহ জুবাইরের নামটা চলে আসে, বলেন সুবহানাল্লাহ। ভাইজান আমার অত্যন্ত মহব্বত এবং ভালোবাসার মানুষ, আপনাদের অনেক দামি কথা বলবেন, তা আমরা সমস্ত ভাইজানের কথার প্রতি আমল করে, বলেন ইনশাল্লাহ। ভাইজান আমি 5 মিনিট সময় নেব ইনশাল্লাহ। তা 5 মিনিট আমি উদাহরণ বলি, আমার বক্তব্য জবনিকা করছি, লক্ষ্য করেন। আমি জলসার জন্য গুজরাটের আহমেদাবাদ গেলাম। কোথায় বাপ? দেখেন বাপ, আপনি আপনার জীবনের মূল্যবান সময় ব্যয় করছেন, আমি আপনাকে আমার গল্প শোনাচ্ছি না, লক্ষ্য করেন। তবে গল্পের ভেতরে কিছু একটা জ্ঞান আছে, সেটাকে বার করার জন্য আপনাকে ওয়াকিয়াটা শোনাচ্ছি, লক্ষ্য করেন। আমি গুজরাটের আহমেদাবাদ গেলাম কলকাতা দমদম এয়ারপোর্ট থেকে। আমি যখন এয়ারপোর্টে পা রাখলাম, সঙ্গে সঙ্গে আমার টিকিট ওরা চেক করার জন্য দেখে নিল, আধার কার্ড ওরা নিয়ে নিল, আমার সমস্ত লাগেজ ওরা নিয়ে নিল, আমার গোটা বডিটাকে মেশিন দিয়ে চেক আপ করছে। এবার মেশিনে টিক টিক করে একটা আওয়াজ দিতে শুরু করেছে। তখন বলছে, স্যার আপকে পাস কুছ হ্যাঁ, আপনার কাছে কিছু আছে? আমি বললাম, আমার কাছে কিছুই নাই, আমি আধার কার্ড, ভোটার কার্ড, সমস্ত প্রুফ এবং আমার লাগেজ সব দিয়ে দিয়েছি। বলছে, স্যার মেশিন বলছে আপনার কাছে কিছু বলেন আছে। তখন আমি ডান হাতটা দিকে বললাম, এই ঘড়িটা ছাড়া আমার কাছে কিচ্ছু নাই। তখন বলছে, স্যার ঘড়িটার জন্যই আওয়াজ দিচ্ছে। তখন আমাকে ওয়েটিং রুমে জায়গা করে দিল বসার জন্য। আচ্ছা বলেন তো বাবা, দুনিয়ার একটা 1000 কোটি টাকা প্লেনে আপনি চাপবেন, দুনিয়ার একটা 1000 কোটি টাকার প্লেনে চাপবেন, আপনার আধার কার্ড ঠিক আছে কিনা দেখবে তারা, আপনার টিকিটের ডেট ওভার হয়ে গেছে না দেখবে তারা, আপনার লাগেজে এমন কিছু নেই তো যেগুলো পেনে নিয়ে যাওয়া
নিশ্চিত আছে এরকম যদি কিছু থাকে আপনাকে তারা যাচাই করে নেবে। দুনিয়ার একটা 1000 কোটি টাকার প্লেনে চাপতে গেলে যদি এতগুলো পরীক্ষা দিতে হয়, আল্লাহ জান্নাতে যাবেন কোনো পরীক্ষা দিতে হবে না, নানির বাড়ির মতো চলে যাবেন, তাই তো নাকি? কি বলছেন আপনারা? আচ্ছা বলেন তো বাবা, আমার টিকিটটার আজকে 20 তারিখ, আচ্ছা আমি কাল ধরেন 21 তারিখ, আজকে যদি আমার ডেটটা ওভার হয়ে যায় তাহলে আমাকে প্লেনে জায়গা দেবে না ফিডব্যাক করবে? বলছেন না কেন? ব্যাক করবে, কারণ আমার ডেট ওভার হয়ে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, সেদিন আমি আমার বান্দাকে জান্নাত দেওয়ার পূর্বে 4টে জিনিস যাচাই করব। কয়টা বাপ? 4টে জিনিস। দুনিয়ার প্লেনে চাপতে গেলে যেমন যাচাই বাছাই হয়, আল্লাহ সোনামুক্ত মণিক্য দিয়ে যে জান্নাত বানিয়েছে, এই জান্নাতে যেতে গেলে কোনো পরীক্ষা দিতে হবে কি হবে না? অবশ্যই হবে। সর্বপ্রথম আমার আল্লাহ সেদিন বলবে, ওরে আমার ফেরেশতা মণ্ডলী, আমার একবার আমার বান্দার নামাজের খাতাটা খোলো। নামাজের খাতা যখন খুলেছে, ফেরেশতা তখন বলছে, মাবুদ গো, জুম্মা দিনে মাত্র একবার, বাকিগুলো সব লাল কালি। কি কালি বাপ? লাল কালি। আমার আল্লাহ তখন বলছে, ফেরেশতা মণ্ডলী রে, আমার বান্দার এবার রোজার খাতাটা খোলো। ফেরেশতা যখন রোজার খাতা খুলেছে, মাবুদের দিকে থেকে বলছে, মাবুদ গো, 27 দিন থেকে মাত্র, সবাই বলুন বাপ, 3টে, বাকি 27টা কি লাল কালি। আমার আল্লাহ তখন ফেরেশতা বলছে, রে আমার ফেরেশতা মণ্ডলীরা, আমার বান্দার এবার যাকাতের খাতাটা খোলো। যাকাতের খাতা যখন খুলেছে, মাবুদের দিকে থেকে বলছে, মাবুদ গো, বান্দার যাকাত হয়েছে 2 লক্ষ টাকা, কিন্তু যাকাত দিয়েছে মাত্র 2000 টাকা, 1,98,000 টাকা। বলেন লাল কালি। আমার আল্লাহ তখন বলছেন, রে আমার ফেরেশতারা, আমার বান্দার এবার হজের খাতাটা খোলো। ফেরেশতা মণ্ডলী যখন হজের খাতা খুলেছে, মাবুদের দিকে তাকিয়ে বলছে, মাবুদ গো, নামাজ তো জুম্মা বারে ছিল, রোজা তো 27-এর পর 3টেও হয়েছিল, যাকাত তো 2 লক্ষ টাকায় 2000 টাকা দিয়েছে, কিন্তু যাকাত আপনার হজের খাতায় শুরু। বলেন বাপ, হয় নাই? দুনিয়ার একটা প্লেনে চাপতে গেলে যদি একটা টিকিটে লাল কালি থাকে, আপনাকে প্লেন জায়গা দেয় না। তা আল্লাহর জান্নাতে যাবেন, 4টে জিনিসে যদি জায়গা থাকে, আপনি তো জান্নাতে যেয়ে বসে থাকবেন। কি বলছেন? জি না। এজন্য আপনাদেরকে বলবো বাবা, আমরা 5 ওয়াক্ত সকলেই নামাজ আদায় করবো। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বুঝি, আপনি যদি সারাদিন এরকম ওয়াজ শোনেন আর এরকম প্রবীণ আমার জুবাইর ভাইয়ের মতো আলেমের মুখ থেকে যদি কথা শোনেন, আর যদি নিজের হৃদয় দিয়ে মেজারমেন্ট না করেন, তাহলে আপনার জিন্দিগিতে কোনোদিন ফায়দা আসতে পারে না। কেমন? লক্ষ্য করেন, এক লোক সকালবেলায় চায়ের দোকানে পেপার খুলেছে। পেপার খুলে দেখছে, পেপারের হেডলাইনে দেখতে পাচ্ছে করমণ্ডল আর হামসফর 2টি ট্রেন অ্যাক্সিডেন্টের মাধ্যম দিয়ে 400 জন মানুষ জায়গায় মারা গেছে। কতজন বাপ? 400 জন মানুষ জায়গায় মারা গেছে। সে হালকা করে বলল ইন্নালিল্লাহ। দোকানদারকে বলল, ভাই 1 কাপ চা দাও তো। সে চা পান করলো। পেপারের 2য় পৃষ্ঠা যখন উল্টিয়েছে, সে দেখতে পাচ্ছে প্লেন দুর্ঘটনায় আরও 300 জন মানুষ মারা গেছে। সে তখনও হালকা করে ইন্নালিল্লাহ পড়ল। দোকানদারকে বললেন, একটা বিস্কুট দেন। সে বিস্কুট খেলো। পেপারের 3য় নম্বর পৃষ্ঠা যখন উল্টিয়েছে, সে দেখতে পাচ্ছে কুয়াশার কারণে 2টি ট্রাক এক কাছে হয়ে জায়গায় 4 জন মানুষ মারা গেছে। আগের 400, পরের 300, আর 4 জন কত হলো বাপ? বলছেন না যে 704 জন মানুষ মারা গেল। একই জায়গায় বসে চা পান করলো, বিস্কুট খেলো। কিন্তু এই ঠিক এমতো অবস্থায় 7 বছরের একটা বাচ্চা দৌড়ে এসে বলছে, দাদাজি, এইমাত্র মোটর বাইকে একটা অ্যাক্সিডেন্ট হলো, আপনার নাতিটা। আচ্ছা বলেন, সে তখন কাপ আর পেপার সব ফেলে দিয়ে দৌড়ে চলে যাচ্ছে। যাবে কি যাবে না? আপনারা কি বলেন, যাবে কি না? অবশ্যই যাবে। তাহলে 704 জন মৃত্যুর মানুষের খবর পেল।
একই জায়গায় বসে চা পান করলো, বিস্কুট খেলো, কিন্তু 3 বছর বাচ্চার যখন একটা অ্যাক্সিডেন্টের খবর পেল তখন সে দৌড়ে চলে গেল। কেন? কারণ পেপারের খবরটা ছিল ব্রেনে, আর নাতির খবরটা লেগেছে হৃদয়ে। তাই আপনারা আর যদি সকলেই যদি আমার এই কোরআন এবং হাদিসের কথাগুলো দিয়ে ব্রেন দিয়ে মেজারমেন্ট করেন, তাহলে জিন্দিগি তো আপনাকে মসজিদে নিয়ে যাওয়া যাবে না। আর যদি হৃদয় দিয়ে মেজারমেন্ট করেন, তাহলে কোনোদিন আপনাকে রশি দড়ি দিয়ে বেঁধে রেখে মসজিদের দরজা ভোলাইতে পারবে না। এজন্য বলুন বাপ, যত কথা বললাম আপনারা আমি সহ সকলেই 5 জাগনা নামাজ, পাশাপাশি আল্লাহর হুকুম, নবীর তরিকার উপর জীবন করবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহর আওয়াজটা যেন বাপ এরকম না হয়ে যায়। মশা দেখেছেন গুনগুনি একটা করে, ওর আওয়াজ ভালো কিন্তু ব্যবহার খারাপ। যখন কামড় দেয় 1 থাপ্পড়ই তার জীবন শেষ। আমাদের সকলের মুখের ইনশাল্লাহর আওয়াজ তো বা ভালো, কিন্তু ব্যবহার খারাপ হবে নাকি? না, ইনশাল্লাহ হবে না। তাই সকলকে বলবো আমরা সকলেই আল্লাহর হুকুম, নবীর তরিকা অনুযায়ী চলবো বলেন ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল আমার প্রাণ প্রিয় এই গ্রামের সকল বান্দাদের ঘর যারা এরকম সুন্দর প্রোগ্রাম বানিয়েছে, আল্লাহ তাদের ঘর কবুল করুক, সকলকে কবুল করুক। এই গ্রামের যত মানুষ মাটির নিচে শুয়ে আছে, আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথার মধ্যে ত্রুটি হলে আপনি আপনাদের সকলের কাছে মাফ চাইছি, আল্লাহর রাস্তায় মাফ করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।